তো আমরা খুলনাতে গিয়েছিলাম, এখান থেকে যশোর থেকে বাস দিয়ে গিয়েছিলাম 2.5 ঘন্টায়। সেম জিম্বাবুয়ে টিমও ট্রাভেল করেছিল। তারপর আমরা যখন বগুড়ায় গিয়েছিলাম তখন আমরা খুলনা থেকে বাসে বগুড়ায় গিয়েছিলাম। আচ্ছা। তো ইট ওয়াজ আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, কারণ আপনি যখন বাই রোডে ট্রাভেল করবেন আপনার দেশটাকে এক্সপ্লোর করা হয়। নিঃসন্দেহে যেহেতু স্মৃতিচারণটাই করছি, একটু যদি জানতে চাই, খুলনায় তো টেস্ট ম্যাচও হয়েছে এবং খুলনায় কোনো এয়ারপোর্ট নাই, সেক্ষেত্রে আসলে ট্রান্সপোর্টটা সেই সময়টাতে ম্যানেজ হতো কিভাবে? না, আমরা প্রথম যখন খুলনায় খেলেছিলাম আমাদের মনে আছে যে আমাদের খেলাটা ছিল, প্রথম খেলা ছিল টি-20 খুলনায়, তারপরে 2টা ওয়ানডে ছিল খুলনায়, তারপরে আমরা বগুড়াতে। তো আমরা খুলনাতে গিয়েছিলাম, এখান থেকে যশোর থেকে বাস দিয়ে গিয়েছিলাম 2.5 ঘন্টায়। সেম জিম্বাবুয়ে টিমও ট্রাভেল করেছিল। তারপর আমরা যখন বগুড়ায় গিয়েছিলাম তখন আমরা খুলনা থেকে বাসে বগুড়ায় গিয়েছিলাম। আচ্ছা। তো ইট ওয়াজ আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, কারণ আপনি যখন বাই রোডে ট্রাভেল করবেন আপনার দেশটাকে এক্সপ্লোর করা হয়। আর 20 বছর আগের কথা, তখন এত ট্রাফিকও ছিল না, গাড়ি ঘোড়া কম ছিল। তো মনে আছে আমরা খুলনা থেকে যশোর হয়ে, মাগুরা হয়ে, তারপরে কুষ্টিয়া হয়ে, লালন এখন তো আসলে সেটা চিন্তাও করা যায় না যে খুলনা থেকে বগুড়ায় বাসে করে একটা ক্রিকেট টিম যাচ্ছে। এখন তো আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটও আমরা যেটা এনশিওর করেছি, এখন সবগুলোই বাই এয়ার ট্রাভেল হয়। বাট তখন ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মজাই লেগেছিল।